কততে সব আমাকে সি অফ করবার জন্য দাঁড়িয়ে আছে। এই যে সি অফ করবার জন্য দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। এখন আমি যাচ্ছি, আমাকে সব টাটা করবার জন্য লিফটের সামনে দাঁড়িয়ে যাচ্ছে, আর লিফটের জন্য লেট হয়ে যাচ্ছি। এসে গেছে, আমিও টাটা জানি। টাটা। গুড আফটারনুন ফ্রেন্ডস। এই এখন ছুটি হলো, স্কুল থেকে বেরোলাম। আজকে যা গরম, পুরো যেন লু চলছিল। আমি দুপুরবেলা একবার একটা কাজের জন্য একটু বেরিয়েছিলাম স্কুল থেকে। উফ, পুরো ঝাঁঝা করছে, মনে হচ্ছে একটা পশু পাখিও রাস্তায় নেই, একটা কুকুরকেও পর্যন্ত দেখা যাচ্ছে না। সিচুয়েশান এমন। এখন বাজে বিকেল প্রায় 4:25। মানে এখনও রাস্তায় যেন লোক সংখ্যা কম, মাটি থেকে তাপ বেরোচ্ছে। শুধু ভাবছি, এখন তো সবে চৈত্রের শুরু, এখনই যদি এখনো তো বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো পড়ে আছে, কি করব? আর অদ্ভুত জিনিস, এতটুকু কিন্তু আমরা ঘামছি না, টোটালি ড্রাই। তার ফলে বাতাসে জলীয় বাষ্পও আসছে না, যে বৃষ্টি হওয়ার কোনো লক্ষণ, কোনো সম্ভাবনা নেই। আবার গতকাল রাত্রে প্রায় রাত 3টের পর থেকে হঠাৎ করে চিল ঠান্ডা, এ যেন পুরো রাজস্থানের মতো অবস্থা। কিন্তু আমাদের আসতেই হবে, রোজ ক্লাসও করতে হবে, যেতেও হবে, এগুলো ভেবেও কিছু করার নেই। কিন্তু ওই খুব দরকার না পড়লে বাড়ি থেকে তোমরা কেউ বেরিও না গো, ডিহাইড্রেশন হয়ে যায়। যেতে যেতে কত কথাই তো মনে পড়ছে, কত কথা। এই সময়গুলোতে না আমার অনেক নস্টালজিয়া কাজ করে। একা একা থাকি আর ভাবি, একজন মেয়েরা পারে না এমন কোনো কাজ নেই। আমি নিজেকে দেখি বিচার করি। ছোটবেলায় কোনো দিন পড়াশুনো, নাচ গান এসব ছাড়া কিছু করিনি। কোনদিন বাজার কি করে ক টাকা দিয়ে কত কিছু করতে হয় এসব চিন্তাই করতে পারিনি। ভাবতাম যে এগুলো কি করা যায়, তার থেকে দুটো অঙ্ক করব, তাও অনেক ভালো। আর রান্না সবসময় ভাবতাম কি বলো তো, ও জিনিসটা আমার দ্বারা কোনো দিন হবে না, কারণ আমি তো জানিই না কিভাবে করতে হয়। কিন্তু অদ্ভুত নিয়তির কি খেলা দেখো, আজ পুরো সংসার একার হাতে আমি সামনে চলেছি। এই তো 2-3 মাস হলো সবে মাত্র আমি হেল্পিং হ্যান্ড কাউকে পেয়েছি, একাই তো চালিয়ে যাচ্ছি। এটা তো বাধ্য হয়েছি, তাই রেখেছি, কারণ বাড়িতে একটা লোক না থাকলে মাকে কে দেখবে। তার আগে পর্যন্ত তো একাই লড়ে গেছি। তবে হ্যাঁ, বাবা মারা যাওয়ার পর মা যখন আমার কাছে চলে এলো, মা কিন্তু অনেকটাই সামলেছে ঝড়ঝাপটা। বেসিক্যালি মা যখন পুরো মাত্রায় অফ হয়ে গেল 2023 থেকে, মার আর পারতে আর পারলো না, তখন থেকে যেন পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়লো। এক তো নতুন বাড়ি, সমস্ত সামলে, বাজার হাট, মেয়ের পড়াশুনো, সংসার, রান্না বান্না। আমি শুধু ভাবি, এটা কি আমি সেই যে কোনো দিন এগুলো করেনি, যে ঘুম থেকে উঠে পুরো প্রতিটা মুহূর্ত মুখের গোড়ায় খাবার পেয়েছে, আমাকে স্কুলে নিয়ে গেছে, নিয়ে এসছে, প্রত্যেকটা জায়গায় এত গাইডেন্স পেয়েছি। আর সেই মেয়ে আজ সবাইকে দেখছে, কি করে পারছে? ইনকেস বাড়িতে আলু আছে কিনা, পেঁয়াজ আছে কিনা, মায়ের কোন ওষুধটা নেই, কোনটা আছে, মেয়ের কোন খাতা বই পেন্সিল কোনটা লাগবে, কবে কোন ফর্ম ফিল আপ করতে হবে, কোন ব্যাংকে কবে কোথায় টাকা জমা দিতে হবে, সমস্ত কিছু একা। আর ভাবি, সত্যিই আমরা নারী, আমরা সবটা পারি। দশভুজা, কিন্তু 10টা হাত দিয়েই হয় না গো। দশভুজা এই যে 10 দিকে তার পারফরমেন্স, সেটা দিকেই হয়। শুধু কি 10, আমার তো মনে হয় 10-এরও বেশি। আমি নিজেকে দিয়ে বলছি না, আমি নিজের কর্মকাণ্ড দেখে মাঝে মাঝে ভীষণ অবাক হয়ে যাই। আর অবাক হয়ে গিয়েই তখন মনে হয়, হ্যাঁ, মেয়েরা সত্যি
মা দুর্গার রূপ।